নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আলু আর ডিম দিয়ে অনেক রকম তো করে খেয়েছেন, একবার এইভাবে ডিম আলু দিয়ে এই রেসিপিটা করে দেখবেন। গরম গরম ভাত বা বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এইভাবে সরু সরু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, গ্রেট করে নিয়েছি 1 ইঞ্চি আদা, কয়েক কোয়া রসুন, ধনেপাতা আর কাঁচা পাকা লঙ্কা। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। দিচ্ছি গোটা জিরা। জিরা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। গ্রেট করে রাখা আদা, রসুনটাও গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আঁচটাকে স্লো করে আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আঁচটা স্লো করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। আর দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখানে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ। এরপর ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা তাওয়া, দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এরপর এটা দিয়ে দিচ্ছি।
আমি এবারে লম্বা লম্বা শেপ দিচ্ছি, আপনারা যেমন খুশি দিতে পারেন। এক পাশটা 2 মিনিট একেবারে স্লো আঁচে রাখতে হবে। আর এটা উল্টাবার সময় খুব সাবধানে উল্টাতে হবে, না হয় ভেঙে যাবে। লম্বা করা হয়েছে তো ওই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো এগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে একবার করে দেখতে পারেন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, বা বিকেলে চায়ের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।